মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর বৌমার ঘরে উনি যাবেন না চাইলে হইব কেমনি? হইব না? এইরকম এক হদ্দ পুরুষ এই অবস্থা ওই ঘরে যাইব, সেটা তো আর হইতে পারে না। কি করছেন আপনি? আপনি দয়া করেন বাবা, আপনি অহনি চলেন একবার আমগুলোকে। আপনি উঠুন। কি হচ্ছে? উনি হইলো আমাদের জমিদার বাড়ির কাজের লোক। জমিদার আপনাদের এখানে? হ, এই 2024-এ জমিদার আছে নাকি? এককালে ছিলেন, কিন্তু উনি খুব ভালো মানুষ ছিলেন। আমাকে বিপদে আপদে আমাকে পাশে থাকতেন। আমরা এখনো ওনারে জমিদার বইলাই মানি। ওই জমিদারের একমাত্র পোলার বউ, তার বিধবা, ও গর্ভবতী, ওর প্রসব ব্যথা উঠছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি কি করব? আপনি চলেন বৈষ্ণব বাবা, ও অনেকক্ষণ ধরে ব্যথা হতেছে, চটপট করতেছে, কেমন যেন ঝিমায় পড়তেছে, ওহনো কিছু হইল না। আপনি একবার আপনার আশীর্বাদের হাত খান ওরে শুয়া দিবেন, তাহলেই বাচ্চা যাইব, মায়েটাও বাঁচবো। আমি বুঝতে পারতাছি বৈষ্ণব বাবা, আপনারে অহনা আবার সুইটা যাইতে হইব। ওই বিধবা বউয়ের ওই বাচ্চাটাই জমিদার পরিবারের একমাত্র উত্তরাধিকারী। কিছু হয়ে গেলে বুঝতেই পারতেছেন বাবা। আমি বুঝলাম প্রমোদ, কিন্তু আমি এখানে। আপনি পারবেন, আপনি হক গলে ভালো করতেছেন, আর এইটুকু কাজ করতে পারবেন না? আপনি একবার চলেন বৈষ্ণব বাবা, আপনারে ওই মায়াটার মাথার উপরে হাতখানা একবার শোয়াইতে হইব। আপনি চলেন, আমিও যাইতেছি। কেন যে মেয়েটাকে এখানে নিয়ে এলো? আর কিছু বাঁধিয়ে না বসে। গুঞ্জার বিপদ হলে হোক, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ও যদি রাজারামের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেয় তাহলে তো আমার বিপদ হতে পারে। কিচ্ছু তো বলছে না মেয়েটা কি করতে চাইছে। চা দুটো একটু ঘর দিয়ে তো। ওই তো আমরা একটু বেরোচ্ছি, ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসছে, একটু বাইরে থেকে ঘুরে আসছি। তাছাড়া নদীর পাড়ের দিকেও একবার যাবো, যদি কিছু খবর টবর পাওয়া যায়। পারলে মাঝিটার সঙ্গে দেখা করব। আমি বললে তুমি হয়তো রাগ করবে, তবু বলছি, মাঝির সঙ্গে দেবশঙ্কর বাবু কথা বলেছেন। তুমি আর নতুন করে তার সঙ্গে কথা বলে কি করবে? তবু দেখি তোমাদের সকলের কি হলে বলে তো? দেবশঙ্কর বাবুর উপর কারোরই দেখছি ভরসা নেই। সকলেই দেখি নিজের নিজের মতন করে খোঁজ করতে পেরেছ। না না, তা নয় বৌদি, অসুবিধার তো কিছু নেই। আর সকলে মানে? আর কে গেছে? গুঞ্জা বেরোলো, খোঁজ খবর করে সবার সঙ্গে কথা টথা বলে যদি নতুন কোনো ইনফরমেশন পায়। গুঞ্জা একা গেছে? না করেছে যেমন একবার শুনি। ওর বাবার বন্ধুর সঙ্গে কথা বলার কথা ছিল, ও বলেছে, মানে কিছু জানতে পেরেছে কিনা জানো? বলেনি, বললে তো আজ বেরিয়ে সকলের সঙ্গে কথা টথা বলে তারপর ফোন করবে। বলতে চাইছে যদি নতুন কোনো ইনফরমেশন পায় সেটা আমাকে জানাবে। দেখো, গুঞ্জাকে তুমি নিয়ে এসেছো, ভুলে যেও না তোমার একটা দায়িত্ব আছে। এটা তো কলকাতা নয়, একা একা এভাবে বাইরে গেল, একই মাথার উপর এত বড় একটা খানা ঝুলছে। ও পরের মেয়ে, আশা করি ভুলে যাবে না না না, গুঞ্জা এটা বোকামো করছে। সেটা ওকে বোঝাও। ওকে আর একটা কথা বলে দিও, যে কাজটা করতেও এখানে এসেছে সেটাই যেন করে। ঠিক আছে, আমি রাতে ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ,
শান্ত হও, শান্ত হও। সাবধান, সাবধান, সব ঠিক হয়েছে। শান্ত হও মা। তুই চুপ করো তো, তুমি যে কইতাছো ও কি শুনতাছে? আপনি একটু চুপ করেন না দিদি। আর না হকগোলটাতে একটা না একটা গন্ডগোল। দিদি এখন এই সময়ে এইসব কথা কেন কইতাছে? আমি যাই না, আমি যাই না, আমি যাই না। এইটা চাইবা কেন? তুমি তো চাও না যে আমরা একটু শান্তি পাই। দিদি আপনার কাছে আমি হাত জোর করতেছি, এখন ওর লগে মুখ লাগাইতেছি। দেখতেছেন না মায়াটা কি যন্ত্রণা পাইতেছে, ও কি ওর মধ্যে আছে দিদি? আরে অবনীতা ওখানে যে গেল কারে ডাকলো তা কেনা জানে। লক্ষণ কিন্তু আমার ভালো দেখতেছে না। এই বাচ্চারা এখন বাসায় রাখলে আমার এমন অকাতা গুতা করেন না দিদি, করেন না। এটা কি আমি আর সাত কইরা কইতাছি? ওর পেটে যেটা আছে সে তো এই বংশের একমাত্র উত্তরাধিকারী। যদি পয়সা না থাকে এই বংশ খাতে একদম শেষ হয়ে যাবো। দিদি দিদি কান্দেন না, সব ঠিক হইয়া যাইব দিদি, সব ঠিক হইয়া যাইব। ঠিক তো হইতেই হইব। বড় দেখো যাই ওবরি কি ব্যবস্থা করলো দেখি। অবনি কি ব্যবস্থা করলি রে? ওদিকে বউটা যে ছটফট করতেছে। আরে লোক পাঠাইছি, আইতেছে না কেন হন এটা তো বুঝতে পারতেছি না। এত দেরি হন তো কথা না। আসেন আসেন বৈষ্ণব বাবা, আসেন আসেন। শুনছেন তো সব? ও আমি ওনারে পথে আইতে আইতে সব কয়া দিছি। আর কোনো উপায় না দীক্ষা আপনারা ডাক দিছি, একটু দেখেন ওরে, বৌমাটা খুব কষ্ট পাইতেছে, বাঁচান ওরে, আর লগে তার বাচ্চাটারও বাঁচান। আপনারা হাসপাতালে সেসব অনেক বৃত্তান্ত পরে শুনেন, দয়া করে আপনি একটু যান, ওই ঘরে যান, একটু বাঁচায় দেন ওরে। খারান উনি যাইবেন? তোর বৌমার ঘরে উনি যাবেন? না চাইলে হইব কেমনি? হইব না? এইরকম এক হদ্দ পুরুষ এই অবস্থা ওই ঘরে যাইব, সেটা তোর হইতে পারে না, কখনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।